আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা সাধারণত শেয়ার ইস্যু অধ্যায় বলে থাকি, এই অধ্যায় থেকে সরাসরি ম্যাথ করব, যেটা 2 নম্বর ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোন কোন বিষয়গুলো তোমাদের থাকবে, কিভাবে যাবতীয়গুলো করতে হবে। তোমরা প্রথম ক্লাসটা অবশ্যই দেখে আসবা। আমরা আজকে সরাসরি একটি ম্যাথ আলোচনা করব। তো এখানে যেটা বলা আছে খেয়াল করো, এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2021 সালে এসেছে। তোমরা যদি এই কোশ্চেনটা ভালো করে দেখো, এই অবহারের সমস্যা আর থাকবে না। তোমাদেরকে বলে রাখি, এখান থেকে সাধারণত 2টি কোশ্চেন পরীক্ষা থাকে। তো ওখানে বলা আছে, রাকিব লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 30,000 শেয়ার নিয়ে গঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ উহা হতে 80% শেয়ার প্রতিটি 10% অবহারে বিক্রয় নিমিত্তে প্রচারপত্র বিলি করে। সর্বমোট 27,000 টাকার আবেদন পাওয়া গেল। কোম্পানি ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। ফার্স্ট অফ অল ক নম্বর কোশ্চেনে চেয়েছে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ। দেখো 30,000 তার শেয়ার আছে, মার্কেটে ইস্যু করেছে 80%, অর্থাৎ 30,000-এর 80% 24,000 শেয়ার মার্কেটে ইস্যু করেছে। ক নম্বর শেষ। এবার আসো খ নম্বরে বলছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা। তো প্রয়োজনীয় জাবেদা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, এটা অবহার না অধিহার না সমহার, এটাকে দেখতে হবে। এখানে বলা আছে 10% অবহার। তো 10% অবহারের জাবেদার ফরম্যাটটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, ক্লাসটা দেখে আসো। তো প্রথমে আমরা কি করব, জাবেদা করব শেয়ার আবেদনের। ব্যাংক হিসাব ডেবিট, কারণ টাকাটা ব্যাংকের মাধ্যমে আসছে, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। দেখো এখানে 27,000 শেয়ার আবেদন পাওয়া গেল। কয় টাকা দরে? 9 টাকা। কীভাবে? গায়ের মূল্য হচ্ছে 10 টাকা, 10% ডিসকাউন্ট, 1 টাকা ডিসকাউন্ট, 10% 1 টাকা, বাকি 9 টাকা দরে তোমার কাছে আবেদন এসেছে। সুতরাং 27,000 ইন্টু 9, 2,43,000 টাকা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আসো 2 নম্বর হচ্ছে শেয়ার মূলধনে এটা স্থানান্তর করতে হবে। তো শেয়ার মূলধনে স্থানান্তর করার ক্ষেত্রে জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে মাথায় রাখতে হবে, তুমি যে কটা শেয়ার মার্কেটে ইস্যু করেছো সেই কটা শেয়ারই মূলধনে স্থানান্তর করতে হবে, এবং এখানে সেই জাবেদাটা আসবে। তুমি মার্কেটে ইস্যু করেছো কিন্তু 24,000, 27,000 আবেদন আসছে, কিন্তু 24,000 তুমি ইস্যু করেছো। এই 24,000কে প্রথম গায়ের মূল্যে এটাকে স্থানান্তর করতে হবে। এটা গায়ের মূল্য 10 হবে, এখানে 1 লিখেছি, এখানে 10 হবে কিন্তু। তো 10 ইন্টু 24,000 মানে হচ্ছে শেয়ার মূলধন হচ্ছে 2,40,000 টাকা। এবার শেয়ার আবেদন কি হবে? দেখো তুমি কিন্তু 9 টাকা করে পাচ্ছ। কয় হাজার শেয়ার? 24,000 শেয়ার। তো 9 ইন্টু 24,000, 2,16,000। আর অবহার আমরা জানি এটা ক্ষতি হয়েছে, এই জন্য ক্ষতিটা ডেবিট হয়। আচ্ছা, অবহার হচ্ছে কিভাবে? অবহারটা হচ্ছে 1 টাকা দরে, 1 টাকা তুমি কম নিচ্ছ 24,000 শেয়ারের, 24,000। এই হলো আমাদের 2 নম্বর জাবেদা। 3 নম্বরের জাবেদাটা হবে যে যেই টাকাটা অতিরিক্ত আসছে এটা ফেরত দিবা। এটার জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকের মাধ্যমে তুমি টাকাটা দিয়ে দিচ্ছ। তো তুমি প্রতিটি শেয়ার 9 টাকা দরে 30,000, 9 টাকা দরে 3,000 শেয়ারের টাকা ফেরত দেবে। কারণ তুমি দেখো, তুমি কিন্তু ইস্যু করেছো 24,000, আর তোমার কাছে এসেছে কত? 27,000। তার মানে 3,000 শেয়ার আবেদন বেশি এসেছে। তো 3,000 কয় টাকা দরে? 9 টাকা দরে এসেছে। তো 3,000 ইন্টু 9, 9 ইন্টু 3,000, এটা জাবেদাটা হবে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমাদের আর কোনো খরচ নাই, খরচ থাকলে জাবেদা আরেকটা হতো, আর কিছু নেই। তো আমাদের খ নম্বরটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে সেই বিষয়টা জানাবা। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বরে বলেছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এটাও আমরা আলোচনা করেছিলাম। এখানে একটা ছক তোমরা বসিয়ে দিবা, ছকের অনুযায়ী তুমি এখানে বসাবো। সাধারণত আমরা আর্থিক অবস্থার বিবরণী বলতে যা বুঝাই পরিপূর্ণ এখানে আসবে না, এখানে একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা বসিয়ে দেবো। প্রথমে এখানে সম্পদগুলো আমরা বসাবো। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। এখানে আমাদের কোনো স্থায়ী সম্পদ নেই, কোনো জমির বিনিময়, কোনো সাধারণ মেশিনের বিনিময়, শেয়ার ইস্যু, এগুলো নেই। শুধু এখানে চলতি সম্পদ আছে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাব কিভাবে করবা তোমরা? এই যে এখানে ব্যাংক হিসাব দেখো, এখানে আছে 2,43,000 ডেবিট, আর ব্যাংক আছে কোথায়? আছে ব্যাংক আছে 27,000 ক্রেডিট, আর নাই, তাই না? তো এখান থেকে এটার থেকে 2,43,000 থেকে 2,27,000 বাদ দিলে থাকে 2,16,000। তাহলে আমার ব্যাংক হিসাব হচ্ছে 2,16,000। ঠিক আছে। এরপরে আমরা বলছি অসমন্বিত ব্যয়গুলো এখানে যোগ হবে। অসমন্বিত ব্যয় বলতে আমরা কি বুঝি? তোমরা একটু যদি এই ছকটা একটু দেখো, এই যে এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। অসমন্বিত ব্যয়, সবগুলো অসমন্বিত ব্যয়। কি কি অসমন্বিত ব্যয়? শেয়ার অবহার, কমিশন, দস্তুরি,
তারপরে আইন খরচ প্রাথমিক এগুলো থাকলে যোগ হবে, কিন্তু এগুলো তো তোমার নাই। তো সুতরাং এখানে যোগ করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র একটা আছে, সেটা হচ্ছে অবহার। এই যে শেয়ার অবহারের টাকাটা এখানে যোগ করে দেবা। শেয়ার অবহার কত ছিল আমরা এই যে জাবেদার মাধ্যমে এখানে দেখিয়েছিলাম। এই যে শেয়ার অবহার হিসাব হচ্ছে 24,000 টাকা। এই যে 24,000 টাকা আমরা এখানে যোগ করে দিলাম। তো 24,000 এবং 2,16,000, এখানে 2,40,000, এখানে একটু ভুল আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। এখানে আরেকটা শূন্য দিয়ে আনো, তার মানে 2,40,000 টাকা হবে। এটা হচ্ছে আমার মোট সম্পদ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। মোট সম্পদ হচ্ছে 2,40,000। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা শেয়ার হোল্ডার সত্ত্ব দায়সমূহতে অনুমোদিত মূলধনের পরিমাণটা লিখে রাখবো। দেখো এই কোশ্চেনে সে তার কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে? 10 টাকা মূল্যের 30,000 শেয়ার নিয়ে গঠিত হয়েছে। এটা হচ্ছে অনুমোদিত মূলধন। তো 10 ইন্টু 30,000, এটা আমরা এখানে লিখেছি, খেয়াল করো। এই যে প্রতিটি শেয়ার 10 টাকা দরে 30,000 শেয়ার, তাহলে 30,000 টাকা, 3,00,000 টাকা, এটা আমরা ডাবল মার্জিন করে দিলাম। এবার ইস্যু আদায়কৃত মূলধন, অর্থাৎ আমি মার্কেটে ছেড়েছি 10,000 শেয়ার, আমি কত আবেদন পাইছি এখান সেটা কিন্তু আসবে না। আমি কতগুলো আবেদন পেয়েছি সেটা এখানে আসবে না। এখানে আসবে কি, আমি মার্কেটে ইস্যু করেছি কতটুকু, সেটা হচ্ছে প্রতিটি শেয়ার 10 টাকা দরে 24,000 শেয়ার আমি আবেদন করেছি, মানে ইস্যু করেছি, আমি সেটা আদায় করেছি। এখানে ইস্যু ও আদায় দুইটা কিন্তু একসাথে আমি দিয়ে দিয়েছি। ইস্যু যা হবে আদায়ও কিন্তু তা হবে। আমার যেই তুমি তো বলতে পারো স্যার 27,000 এসেছে, আমি তো 3,000 টাকা ফেরত দিয়ে দিয়েছি, তো আমার তো থাকলো না। তো আমি এখানে 10 টাকা দরে 24,000 শেয়ারই দেখে দেবো 2,40,000 টাকা। তো এই 2,40,000 টাকা হচ্ছে আমার মোট দায় শেয়ার হোল্ডার ইকুইটি, আর যেটা আমার মোট সম্পত্তি ছিল 2,40,000। 2,40,000। তো এখানে মোট দায় এবং মোট সম্পদ আমার এক হতে হবে। তো এই ছিল আমাদের প্রথম অঙ্কটা। দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলেছি। তো তোমরা এই অঙ্কটা অধিহারের যে অঙ্কগুলো, অবহারের যে অঙ্কগুলো, এরকম আরও কিছু অঙ্ক তোমরা এখানে দেখো, দেখার পরে তোমরা এটা সমাধান করার চেষ্টা করো। আশা করি এই নিয়মে যে কোনো কোশ্চেনে আসে তোমরা অবশ্যই পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরও যদি কোশ্চেনে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও, তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটি ভালো লাগে থাকলে অবশ্যই এটা তোমরা চ্যানেলটি নতুন নতুন যারা থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবা। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি তোমরা ফলো করে রাখবা। তো আমরা এরপরে অধিহার এবং সমহারের কিছু বিষয় নিয়ে বা অঙ্ক নিয়ে আমরা তোমাদের সামনে নেক্সট ক্লাসে উপস্থিত হব। তো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।